হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তাদান্তা কেমিস্ট্রি ক্লাস। তো আজকে আমরা ক্লাস 11 থার্মোডাইনামিক্স যে পার্টটা, সেই পার্টটাই কন্টিনিউয়েশন। আমরা আগে দুটো তিনটে ক্লাস করেছি। তো এখানে এই অনলাইন ক্লাসের উদ্দেশ্য যেটা, যে বেসিক কিছু জায়গা, যেটা ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং, যে জায়গাগুলোয় আমার পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে যে বেসিক ভিজুয়ালাইজেশনের প্রবলেম থাকে স্টুডেন্টদের, তো সেই জায়গাগুলো আমি করার চেষ্টা করেছি। কিছু ডেরিভেশন, কারণ পুরোটা থার্মোডাইনামিক্স দিস ইজ আ হিউজ থিং, তো পুরো ব্যাপারটা করা ফিজিবল নয় আলাদা করে শুধুমাত্র ইউটিউবে। তো ওটা অনলাইন অফলাইন মিলিয়ে ক্লাস করে করতে হয়। কিন্তু এই অনলাইন ক্লাসে আমার যে বেসিক জায়গাগুলো কনসেপচুয়াল, সেই বেসিক জায়গার ম্যাক্সিমামটাই আমি কভার করার চেষ্টা করছি এবং করেওছি আগে 3টে ভিডিওতে। তো আজকে আমাদের যে পড়ানোর বিষয়টা, সেটা হচ্ছে ওয়ার্ক ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। যে অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, তো সেটা দুরকম ভাবে হয়। একবার রিভার্সিবলি হয়, একবার ইরিভার্সিবলি হয়। এই যে রিভার্সিবল যখন ওয়ার্ক ডান হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসে, তার এক্সপ্রেশনটা দাঁড়ায় PF BF মাইনাস EI DI বাই গামা মাইনাস 1, যেখানে F গুলো ফাইনাল স্টেট বোঝাচ্ছে, I গুলো ইনিশিয়াল স্টেট বোঝানো হচ্ছে, গামা ইকুয়ালস টু অ্যাটমিসিটি অফ দ্য গ্যাস, মানে গ্যাসকে পারমাণবিক। যদি আমরা এই ডেরিভেশন আমি এখানে করালাম না, কারণ সেটা আর টাইম টেকিং, তো সেটা তোরা নিজেরা পড়ে নিতে পারবি, বুঝতে পারবি জায়গাগুলো, নিজেরা চেষ্টা করলেও হবে, বই থেকেও দেখে নিয়ে করে নেওয়া যায়। ডেরিভেশনে খুব বিরাট ঝামেলা কিছু নেই এবং টাইম শর্টেজ সেটা মূলত ব্যাপার, সেই জন্য আমি ডেরিভেশনের জায়গাটা এলাম। ইরিভার্সিবল অ্যাডিয়াবেটিকেও যদি আমি দেখি, এখানে ওয়ার্ক ডান নিই, এটা আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে করছি আর কি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, in case of ideal gas, আদর্শ গ্যাস। তো তাহলে তার ক্ষেত্রেও আমরা দেখি যে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এটাই থাকছে। তো এখানে এই যে দুটো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সেই দুটো এক্সপ্রেশন থেকে আমরা বুঝতে পারছি যে দুটোরই যে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস, তার ওয়ার্ক ডানের যা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল প্রসেস, তার ওয়ার্ক ডানের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেম। তো দুটো এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি সেম হয়, তাহলে আমাদের মাইন্ডসেট এটাই জেনারেলি থাকে যে অফকোর্স এই দুটোর ভ্যালু ইকুয়াল হবে। এখন বক্তব্য হচ্ছে, এবার আমরা চলে আসি আরো বেসিক জায়গায়, যে হোয়াট অ্যাকচুয়ালি ওয়ার্ক ইজ। দিস ইজ বেসিক্যালি পাথ ফাংশন। ওটা পাথের উপর ডিপেন্ড করে, মানে যে পাথওয়েতে ওয়ার্ক ডান করা হচ্ছে তার উপর ভ্যালুটা ডিপেন্ডেন্ট। তাহলে রিভার্সিবল পাথওয়েতে যখন করা হচ্ছে, তাহলে তার যে ভ্যালু পাওয়ার কথা, যেহেতু ওয়ার্ক ডান বা ওয়ার্ক একটা পাথ ফাংশন, ইরিভার্সিবলে তার ভ্যালুটা যেহেতু আলাদা পাথওয়ে, তাহলে তার ভ্যালুটা ডিফারেন্ট হওয়ার কথা। বাট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস ডু নট সিম টু বি সো, মানে ওরকম দেখে মনে হচ্ছে না। তো তাহলে এই জায়গাটায় কি, তার মানে ওয়ার্ক ডান যে পাথ ফাংশন, সেই জায়গাটা দিয়ে কি কোনো জায়গায় ডেফিনিশন আসছে, সেইটা একটু দেখে নেওয়া যাক। দিস ইজ অ্যানালজি। এখন আমি এইভাবে ভাবতে পারি বিষয়টাকে, আমি ইনিশিয়াল পয়েন্টটাকে এরকম ভাবছি, যেটা 1 নাম্বার পয়েন্ট, এটা ওয়ার্ক ডান করা হচ্ছে, 1 নাম্বার পয়েন্ট থেকে স্টার্ট করা হচ্ছে। তো পরে একবার এখানে আসা হচ্ছে, আর একবার এইখানে আসা হচ্ছে। এখন যখন এটা আসছে, তখন আমি ধরে নিচ্ছি এটা ইরিভার্সিবল, আর এটা যখন হচ্ছে তখন রিভার্সিবল। তো এটা ফাইনাল পয়েন্ট, তাহলে এটা যদি 2 হয়, এটা 2 প্রাইম হবে অবভিয়াসলি, কারণ এই জায়গাটা আরেকবার বুঝে নেওয়া, যেহেতু ওয়ার্ক ডানটা পাথ ফাংশন, তাহলে ইরিভার্সিবল আমি ধরে নিয়েছি যে দুটোরই স্টার্টিং পয়েন্টটা, ইনিশিয়াল পয়েন্টটা সেম।
কিন্তু যেহেতু ওটা পাথ ফাংশন, দুটো আলাদা পাথওয়ে ফলো করছে, একটা ইরিভার্সিবল বা অপ্রত্যাবর্তক পথ আর একটা রিভার্সিবল বা প্রত্যাবর্তক পথ, তাহলে ফাইনালি যে পয়েন্ট দুটো ওরা পৌঁছাবে সেই পয়েন্ট দুটো বাই ডেফিনিশন কখনো সেম হতে পারে না, তারা ইনভ্যারিয়েবলি অলওয়েজ ডিফারেন্ট হবে। তাহলে একটা যদি 2 হয় আর একটা 2 প্রাইম হবে, তো যে কারণে বেসিক্যালি পিআই ভিআই এই পার্টটা দুটো ক্ষেত্রে সেম হতে পারে, কিন্তু এই দুটো পার্ট মানে ফাইনাল স্টেটটা কখনোই সেম হবে না, কারণ তাদের পাথটা আলাদা, ওয়ার্ক ডান পাথ ফাংশন, তারা আলাদা ফাইনাল স্টেটে রিচ করবে। তার মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ডিফারেন্ট হবে। তার মানে অবভিয়াসলি রিভার্সিবল অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানের যা ভ্যালু, ইরিভার্সিবল অ্যাডিয়াবেটিক ওয়ার্ক ডানের ভ্যালু কিন্তু আলাদা হবে, যদিও অ্যাপারেন্টলি দুটোকে সেম মনে হচ্ছে, কিন্তু এখানে এই পিএফ বিএফ দুটো ক্ষেত্রে মানে ফাইনাল যে পয়েন্টটা সে দুটো পাথ আলাদা হওয়ার জন্য ফাইনাল পয়েন্টটা ডিফার করে দেবে। তো দিস ইজ আই থিঙ্ক দিস ইজ আ ভেরি ফান্ডামেন্টাল কনসেপ্ট। এরপর আমরা আরেকটা জিনিস দেখব যে, তো এবার আমরা যেটা দেখব যে এই অ্যাডিয়াবেটিক যে ওয়ার্ক ডান তা তো দু ধরনের বেসিক্যালি কেস হতে পারে, একটা এক্সপ্যানশন হতে পারে বা প্রসারণ, একটা কন্ট্রাকশন হতে পারে বা সংকোচন হতে পারে। তাহলে এই যখন রিভার্সিবল এক্সপ্যানশন হচ্ছে অ্যাডিয়াবেটিক্যালি এবং ইরিভার্সিবল এক্সপ্যানশন হচ্ছে, তখন তাদের যে টেম্পারেচার, যে ফাইনাল পয়েন্ট যে টেম্পারেচারটা রিচ করছে ইনিশিয়াল থেকে ফাইনাল গিয়ে, সেই টেম্পারেচারটা কোন ক্ষেত্রে বেশি হবে কোন ক্ষেত্রে কম হবে সেই জায়গাটা আমরা আসবো এই ডিসকাশনটা থেকে। তাহলে এটা আমরা হেডিং এরকম ভাবে করতে পারি যে comparison of adiabatic expansion. তো আমরা প্রথমে একটা প্লট করে ফেলি, এটা আমরা রিভার্সিবল ইরিভার্সিবল আমরা আগে ওয়ার্ক ডানের সময় এই প্লটের কনসেপ্টটা আমরা আলোচনা করেছি অলরেডি। তো এই অ্যাক্সিস বরাবর আমি ভলিউম প্লট করছি, এই অ্যাক্সিস বরাবর আমি প্রেসার প্লট করছি। এবার এটা আমি অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন ধরছি, তার মানে এটা ইনিশিয়াল পয়েন্ট, এখান থেকে এটা ফাইনাল পয়েন্টে, তাহলে এটা 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট। তো অবভিয়াসলি যেহেতু লাইনটা কন্টিনিউয়াম রয়েছে, তার মানে এখানে প্রত্যেকটা স্টেটকে আমরা আলাদা করতে পারবো, তার মানে এটা রিভার্সিবল প্রসেস হয়ে যাচ্ছে। আর যখন ইরিভার্সিবল হয় তখন শুধুমাত্র যে ফাইনাল পয়েন্টটা, সেই ফাইনাল পয়েন্টের করেসপন্ডিং পয়েন্টগুলো যোগ করে আমরা ওয়ার্ক ডানটা নিই। তো তাহলে এইটা যখন আসছে তখন এর ক্ষেত্রে যেটা হচ্ছে এটা রিভার্সিবল হচ্ছে, তো রিভার্সিবল হলে তখন ওয়ার্ক ডান আসবে এটা, আর যখন ইরিভার্সিবলি আসছে তখন এই পয়েন্টটা করেসপন্ডিং যে পয়েন্ট সেটাকে আমি নিয়ে নেব, মানে এটা ইরিভার্সিবল যখন আসছে তখন তার মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই পার্টটা সেইটা ওয়ার্ক ডান হয়ে যাচ্ছে। যদিও এটা এক্সপ্যানশন তার মানে নেগেটিভ হবে, কিন্তু এই ছবিটা থেকে আমরা বুঝতে পারছি যে আমি যদি মড ভ্যালু নিই এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাহলে obviously W reversible that will be greater than W irreversible, এই এক্সপ্যানশনের ক্ষেত্রে সেটাই হচ্ছে। তো এই অবস্থায় আমি তাহলে বিষয়টা এরকম ভাবে ভাবতে পারি যে W reversible এই ভ্যালুটাকে আমি -200 ইউনিট করলাম সাপোজ, আর W irreversible টাকে
সেই ভ্যালুটা কম হবে অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন, সেটা আমি ধরে নিচ্ছি -100 হলো। এবার from plot first law of thermodynamics আমি কি বলতে পারি, delta U equals to Q plus W হলো। প্রসেসটা অ্যাডিয়াবেটিক, তো অ্যাডিয়াবেটিক বলে রুদ্ধতাপীয় বলে কি হবে, Q equals to 0 হবে, তাহলে delta U equals to W। এবার ডেল্টা ইউ ইকুয়ালস টু ডাব্লিউ আসছে এবং ডাব্লিউর যে ভ্যালু সেই দুটো ভ্যালুই একটার ক্ষেত্রে, তার মানে আমি যখন ডেল্টা ইউ রিভার্সেবল নেব তখন তার ভ্যালুটা কত হচ্ছে, ডাব্লিউ মানে হচ্ছে এখানে নিয়েছি -200 ইউনিট, আর যখন ডেল্টা ইউ ইরিভার্সেবল নিচ্ছি তখন সেটা হচ্ছে -100 ইউনিট। তো এবার ইন কেস অফ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হয় যে ইন্টারনাল এনার্জি ইজ ফাংশন অফ টেম্পারেচার। তাহলে ইন্টারনাল এনার্জিটা যদি ফাংশন অফ টেম্পারেচার হয়, তার মানে আমি দেখতে পাচ্ছি যে রিভার্সেবল প্রসেসে দুটো ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি কমছে। রিভার্সেবলে ইন্টারনাল এনার্জি যে এক্সটেন্টে কমছে সেই অ্যামাউন্টটা বেশি, তার মানে এখানে বেশি অ্যামাউন্টে ইন্টারনাল এনার্জি কমছে, মানে এইখানে যে টেম্পারেচারের ফল ডাউন হবে সেটা হায়ার এক্সটেন্টে হবে। এখানে ইন্টারনাল এনার্জি কমছে কিন্তু এখানে ইন্টারনাল এনার্জি কমার এক্সটেন্টটা কম্পারেটিভলি কম, 100 ইউনিট। তো সেজন্য যেহেতু ইন্টারনাল এনার্জিটা প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাহলে এখানেও টেম্পারেচারটা কমবে কিন্তু যে টেম্পারেচারটা কমছে তার অ্যামাউন্টটা কম্পারেটিভলি কম কমবে। অর্থাৎ আমি যেটা কনক্লুড করতে পারবো, বা এই জায়গাটা একটু ক্লামসি হয়ে গেল, প্রথম জায়গাটা মাথায় রাখতে হবে সেটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, সেটা যদি এক্সপ্যানশন হয়, একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সেটা যদি সম্প্রসারণ হয়, সেটা হতে পারে প্রত্যাবর্তকভাবে রিভার্সিবলি, সেটা হতে পারে ইরিভার্সিবলি অপ্রত্যাবর্তকভাবে, যেভাবেই হোক না কেন। ইন কেস অফ, এটা নোট করে রাখবি, এক্সপ্যানশন, adiabatic expansion by both reversible and irreversible process. In case of adiabatic expansion by both reversible and irreversible process, রুদ্ধতাপীয় সম্প্রসারণের ক্ষেত্রে প্রত্যাবর্তক বা অপ্রত্যাবর্তক উভয় প্রক্রিয়ায় কুলিং হ্যাপেন্স, উষ্ণতা হ্রাস পায়। কুলিং হ্যাপেন্স, উষ্ণতা হ্রাস পায়। এবার তোর কার উষ্ণতা বেশি হ্রাস পাচ্ছে না এইটার উষ্ণতা বেশি হ্রাস পাচ্ছে। তো মানে যেহেতু এর টেম্পারেচারটা বেশি কমছে, এর টেম্পারেচারটা কম কমছে, তার মানে ফাইনাল টেম্পারেচারটা, যার টেম্পারেচার কম কমেছে তার ফাইনাল টেম্পারেচারটা হায়ার হবে, ফাইনাল টেম্পারেচারটা এর হায়ার হবে। আর এর যেহেতু ইন্টারনাল এনার্জি বেশি কমছে, ইন্টারনাল এনার্জি ইজ ফাংশন অফ টেম্পারেচার, তাহলে এখানে টেম্পারেচারও ফল ডাউন বেশি হবে, তাহলে এর ফাইনাল টেম্পারেচারটা লোয়ার হবে। তার মানে আমরা যেটা নোট করে রাখবো যে T2 বা T ফাইনাল আমরা করতে পারি। T ফাইনাল সেটা যখন ইরিভার্সিবল প্রসেসে হবে সেটা অলওয়েজ T ফাইনাল ওই একই জিনিস তুই রিভার্সিবল প্রসেসে করলে যে টেম্পারেচার কমবে তার থেকে বেশি হয়। এইটা হবে। এবার আর একটা কেস হয় অবভিয়াস, একটা অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন করেছি, এর পরেরটা তার মানে আমরা করব অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তার মানে এবার আমরা চলে আসবো
কম্পারিজন অফ অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, যার বাংলা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তো আগে আমরা প্লটটা ড্র করে নেবো, যেটা আগেও আমরা একটা ভিডিও করেছি থার্মোডাইনামিক্সের রিভার্সিবল ওয়ার্কের ক্ষেত্রে। এখানে এদিকে ভলিউম প্লট করছি, এদিকে প্রেসার প্লট করছি। কন্টিনিউয়াস লাইন মানে সেই প্রসেসটা রিভার্সিবল হবে। এটা ইনিশিয়াল 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট। কম্প্রেশন হচ্ছে মানে ভলিউমটা কমছে। এবার ইরিভার্সিবল যখন হয় তখন আমরা কি করি বলি যে ফাইনাল পয়েন্টটা ধরে নিই। ফাইনাল পয়েন্টটা ধরে তার করসপন্ডিং যে রেক্ট্যাঙ্গেলটা পাওয়া যায় তার এরিয়া আন্ডার দ্য কার্ভটাই হয় তার ওয়ার্ক ডান। তার মানে রিভার্সিবলের ক্ষেত্রে এটা যখন রিভার্সিবলি হচ্ছে তখন তার ওয়ার্ক ডানের ভ্যালুটা কিরকম আসছে না, যখন রিভার্সিবল হচ্ছে তখন ওয়ার্ক ডানটা আসছে এইটা, এই এরিয়া আন্ডার দ্য কার্ভটা, এটা হচ্ছে ডাব্লিউ রিভার্সিবল। কখন না যখন অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হচ্ছে, সংকোচন। আর যখন ইরিভার্সিবল হচ্ছে মানে অপ্রত্যাবর্ত প্রক্রিয়া হচ্ছে, তখন ফাইনাল পয়েন্টটা ধরে আমরা যে করসপন্ডিং রেক্ট্যাঙ্গেলটা পেয়েছি সেই এরিয়া আন্ডার দ্য কার্ভটাই হয়ে যাবে তার ওয়ার্ক ডান। তার মানে এর ওয়ার্ক ডানটা কি হবে না এই পার্টটা। ঠিক আছে, তাহলে রেড দিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ ইরিভার্সিবল। তার মানে এই ভ্যালুটা অবভিয়াসলি ব্ল্যাক দিয়ে যে শেডেড রিজিয়ন ডাব্লিউ রিভার্সিবল তার থেকে বড় হচ্ছে যখন অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হচ্ছে। তার মানে এটা গ্রেটার দ্যান ডাব্লিউ রিভার্সিবল। বেশ, এবার বক্তব্য হচ্ছে যে আমি ধরে নিলাম যে ডাব্লিউ ইরিভার্সিবল তার ভ্যালুটা 200 ডিগ্রি, আগের মতো ভ্যালু নিয়েই করছি তাহলে সুবিধাই হবে বুঝতে। ডাব্লিউ রিভার্সিবলটা ধরে নিচ্ছি তার থেকে কম, মানে 100 ডিগ্রি ধরে নিচ্ছি। হলো, এবার ফ্রম প্লট আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আসছি। কি করব, ডেল্টা ইউ ইকুয়ালস টু ইউ প্লাস ডাব্লিউ। হলো, অ্যাডিয়াবেটিক প্রসেস যেহেতু এই জন্য ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ পার্টটা 0 হয়ে যাবে, ডাব্লিউ হবে। তাহলে এবার ডেল্টা ইউ তার মানে ডাব্লিউ ভ্যালুটা এখানে কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে। তার মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে মানে ওয়ার্ক ডানটা এখানে অফকোর্স পজিটিভ হবে। ঠিক তো, ওয়ার্ক ডান পজিটিভ হবে কারণ ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে। তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এই ভ্যালুটাও পজিটিভ হবে। বেশ, তার মানে ডেল্টা ইউ ভ্যালু যদি পজিটিভ হয়ে যায় তাহলে আমি বলতে পারি যে ডেল্টা ইউ ইকুয়ালস টু ডাব্লিউ যখন হচ্ছে তাহলে ডেল্টা ইউ সেটা যখন ইরিভার্সিবল হচ্ছে তখন তার ডাব্লিউ ভ্যালুটা কত হচ্ছে 200, আর যখন ডেল্টা ইউ রিভার্সিবল হচ্ছে তখন তার ভ্যালুটা হচ্ছে 100। যেহেতু পজিটিভ আসছে তার মানে আমরা বুঝতে পারছি যে যেহেতু ইউ ইজ ফাংশন অফ টেম্পারেচার এবং এখানে ইউটা ডেল্টা ইউটা পজিটিভ এসছে, তার মানে অবভিয়াসলি টেম্পারেচার ইনক্রিজেস। এক্ষেত্রেও টেম্পারেচার ইনক্রিজ করবে, এটার ক্ষেত্রেও টেম্পারেচার ইনক্রিজ করবে। কিন্তু এখানে টেম্পারেচারের ইনক্রিমেন্টটা যেহেতু এখানে ডেল্টা ইউ টা ভ্যালুটা বেশি সেই জন্য অফকোর্স এখানে টেম্পারেচারের ইনক্রিমেন্টটাও বেশি হবে, কারণ ইউ ইজ ফাংশন অফ টেম্পারেচার। এটা যেহেতু বেশি বাড়ছে তার মানে এর রেসপেক্টে, তাহলে করসপন্ডিং যে টেম্পারেচার এখানে যে ফাইনাল টেম্পারেচার সেটা এটার বেশি হবে, এটার কম্পারেটিভলি কম হবে, কিন্তু অ্যাজ আ হোল টেম্পারেচারটা বাড়বে। তার মানে আমরা এখানে নোট করে রাখবি যেটা যে ডিউরিং অ্যাডিয়াবেটিক কম্প্রেশন রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে ব্র্যাকেটে লিখে রাখবি
ইন কেস অফ বোথ রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল, প্রত্যাবর্তক এবং অপ্রত্যাবর্তক উভয় প্রক্রিয়ার ক্ষেত্রেই, ব্র্যাকেটে লিখি প্রত্যাবর্তক এবং অপ্রত্যাবর্তক উভয় প্রক্রিয়ার ক্ষেত্রেই টেম্পারেচার অফ দ্য সিস্টেম ইনক্রিজেস, সিস্টেমের উষ্ণতা বৃদ্ধি পায়। টেম্পারেচার অফ দ্য সিস্টেম ইনক্রিজেস, সিস্টেমের উষ্ণতা বৃদ্ধি পায়। এবং আর একটা কি হয় না, এর মানে ফাইনাল টেম্পারেচার ইরিভার্সিবল প্রসেসের, সেটা রিভার্সিবল প্রসেসের যে ফাইনাল টেম্পারেচার তার থেকে বেশি হয়। সেটা আমরা নোট করে রাখি যে ইরিভার্সিবল প্রসেসের ফাইনাল টেম্পারেচার রিভার্সিবল প্রসেসের ফাইনাল টেম্পারেচার থেকে বেশি। তাহলে এই জায়গাটা আমি কনক্লুড করে দিতে পারবো যে দেখ, যদি একটা অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, সেটা যদি সেই অ্যাডিয়াবেটিক প্রসেসটা কম্প্রেশনও হয় বা এক্সপ্যানশনও হয়, সংকোচন হয় বা প্রসারণ হয়, যাই হোক না কেন, অলওয়েজ রিভার্সিবল প্রসেসে যে টেম্পারেচারটা ফাইনালি রিচ করবে সেই টেম্পারেচারটা ইরিভার্সিবল প্রসেসে গেলে যে টেম্পারেচারটা ফাইনাল রিচ করতো তার থেকে অলওয়েজ কম হয়। তো সেটা আমরা আগেই পড়েছি যে এই রিলেশনটা এইমাত্র এস্টাবলিশড হলো, আমি দেখালাম লজিক্যালি। আর আগে যখন এক্সপ্যানশন করেছিলাম তখনও সেম এই জিনিসটা এসেছিল। তার মানে এটা মাথায় রাখতে হচ্ছে, সেটা কম্প্রেশন হোক বা এক্সপ্যানশন হোক, সংকোচন বা প্রসারণ যাই হোক না কেন, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সবসময় ইরিভার্সিবল প্রসেসের যে ফাইনাল টেম্পারেচারটা, সেটা রিভার্সিবল প্রসেসটাকে নিয়ে গেলে যে ফাইনাল টেম্পারেচার রিচ করতো তার থেকে অলওয়েজ বেশি হয়। এই জায়গাটাই আমাদের এস্টাবলিশমেন্টের জায়গা ছিল থ্রু ফিলোসফি। ম্যাথমেটিক্স অনেক কমই রয়েছে এখানে, হার্ডকোর ম্যাথমেটিক্স আমি গেলাম না, তাতে হয়তো ইন্টারেস্ট এখানটা ডেভিয়েট করে যায় ছেলেমেয়েরা, আমি দেখেছি ক্লাস 11-12 একদমই ছোট জায়গা, সেই জন্য। তো এই হচ্ছে ওভারঅল এখানে ডিসকাশন।